হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। আজকের ভিডিওতে আমরা দেখে নেব রেস অ্যান্ড গেমসের কনসেপ্ট সম্পূর্ণ বাংলায় এবং সেই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আগাম সমস্ত পরীক্ষাতে। দেখো, আগামী ফুড এসআই বা পিএসসি ক্লাস বা মিসলিনিয়াসের মতো পরীক্ষাতে কিন্তু এই রেস অ্যান্ড গেমস চ্যাপ্টার থেকে একটা থেকে দুটো অঙ্ক আসবেই, এটুকু বলা যেতে পারে। কারণ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, আগেকার মতো প্যাটার্ন কিন্তু আর থাকবে না। সুতরাং এই চ্যাপ্টারটাকে আমরা একই গুরুত্ব দেবো বাকি অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দিয়েছি। রেস অ্যান্ড গেমস এই চ্যাপ্টারটা প্রথমে রেস অ্যান্ড গেমস এই চ্যাপ্টারটা কার সাথে রিলেটেড? এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে রিলেটেড হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ওপর। অর্থাৎ বেসিক যে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের যে ফর্মুলা বা যে কনসেপ্ট আমরা ইউজ করতাম সেগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো একবার আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলাগুলো একটু ঝালিয়ে নিই। কি ছিল মনে রাখবে? ডিস্টেন্স ইকুয়াল টু ছিল হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে একইভাবে স্পিড বার করতে গেলে আমাদের কি দরকার ছিল? ডিস্টেন্স বাই টাইম। এবং টাইম দরকারের জন্য, টাইমের জন্য আমাদেরকে কি করতে হতো? ডিস্টেন্স বাই স্পিড। এটা গেল বেসিক তিনটে সূত্র। তারপরে কি সূত্র ছিল? সূত্র বা কনসেপ্ট কি ছিল? যে নির্দিষ্ট একটা দূরত্ব যাওয়ার জন্য যদি আমাদের দূরত্ব বা ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে মাথায় রাখতে হবে যে S1 বাই S2 ইকুয়াল টু T1 বাই T2, অর্থাৎ স্পিড এবং টাইম একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো, রেস অ্যান্ড গেমসের দুটো পার্ট হয়। রেস অ্যান্ড গেমসের দুটো পার্ট, একটা হচ্ছে লিনিয়ার রেস, যখন কোনো একটা গতি সরলৈখিক হবে। লিনিয়ার রেস মানে হচ্ছে কোনো একটা গতি সরলৈখিক হবে, মানে এখান থেকে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যাচ্ছে, তো এরা দুজন মিলে একটা সরলরেখায় যাচ্ছে, এখানে গিয়ে এন্ড পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। আর একটা হচ্ছে সার্কুলার রেস। সার্কুলার রেসে কি হয়? সার্কুলার রেসে এই তখন আর এই সরলরেখাতে যায় না, তখন সরলতে না গিয়ে তখন সরলরেখাতে না গিয়ে এটা যায় বৃত্তাকার পথে। অর্থাৎ এরকম করে পথে যদি ঘুরতে থাকে, অর্থাৎ যদি তাদের এখানে স্টার্ট পয়েন্ট হয়, এটাই আবার এন্ড পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কী হয়ে যাবে? সেম। এখান থেকে যাচ্ছে এবং ঘুরে এসে এখানে এন্ড হচ্ছে, এটাই স্টার্টিং পয়েন্ট আর এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে সার্কুলার রেস। আজকে আমি আলোচনা করব লিনিয়ার রেস নিয়ে। লিনিয়ার রেস, লিনিয়ার রেস। তো লিনিয়ার রেস সম্পর্কে জানতে গেলে কি কি স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্ট অনুযায়ী আমাদের কি কনসেপ্ট হবে সেগুলোকে আমাদের বুঝতে হবে আগে। ঠিক আছে? দেখো, যদি বলে ইন এ কিলোমিটার রেস, in a kilometer race, a beats b by 100 মিটার। এই অর্থ কি? একটা হতে পারে বিট ডিস্টেন্স আর একটা হতে পারে বিট টাইম। যখন কোনো দূরত্বে হারাবে, যখন কোনো একজনকে দূরত্বে হারাবে, তারা বলে যে 100 মিটারে হারিয়েছে, 50 মিটার হারিয়েছে, এটাকে বলা হয় বিট ডিস্টেন্স। এটাকে বলা হয় কি? বিট ডিস্টেন্স। ডিস্টেন্স অনুযায়ী হারিয়েছে। এটার অর্থ কি? ধরো এই একটা পথ আছে, এই পথটার রেস, এই পথ 1 কিলোমিটারের একটা পথ, অর্থাৎ 1000 মিটারের একটা পথ আছে। এই রেসিং ট্র্যাকটাই এ বি একই সময়ে শুরু করলো। ওকে, এবারে এও যাচ্ছে, বিও যাচ্ছে। তো কি হয়েছে? 100 মিটারে এ বি কে হারিয়েছে, মানে কে জিতেছে? উইন কে করলো? এ। এ উইন করেছে এবং বি কি হয়েছে? হেরেছে, তাই না? এ জিতেছে, বি হেরেছে। কত মিটারে জিতেছে? 100 মিটারে। মানে কি? 100 মিটার যখন, মানে এ তো আর 1 কিলোমিটারে বেশি যাবে না। এ এ যাবে কত? 1 কিলোমিটারে যাবে। তাহলে এ যখন 1 কিলোমিটার ট্র্যাকের একদম এন্ডে পৌঁছালো, অর্থাৎ ফিনিশিং লাইন টাচ করলো, তখন কিন্তু বি কতই আছে? 900-তে আছে। তখন বি আছে কততে? 900-তে। তাহলে বি এর পজিশন হচ্ছে এইটা, অর্থাৎ 900 মিটার। তাহলে যে মুহূর্তে এ যাচ্ছে 1000 মিটার, তখন বি যাবে 900 মিটার। 100 মিটারে হারলো, এই হচ্ছে 100 মিটার।
তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি সময় তো একই, যদি আমি ধরি টি সময় লেগেছে এর, মানে টি সময়ে এ গেছে কত এটা আর বি গেছে এটা, দুজনের সময় একই। আমি যখন হিসাব করব যে এই টাইমে একটা নির্দিষ্ট টাইমের বিচারে তো করবো যে এ যেমনি টাচ করলো তখন দেখবো বি 900 মিটার জায়গাটায় পৌঁছেছে। তার মানে আমাকে দেখতে হবে কি যে একটা নির্দিষ্ট সময়ে এ যাচ্ছে এখানে, বি যাচ্ছে এইখানে। এবারে নির্দিষ্ট সময়ে যে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলি আমরা? অতিক্রান্ত দূরত্ব। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যাচ্ছে সেটাকে কি বলি আমরা? স্পিড। এ যাচ্ছে এই দূরত্ব, এ যাচ্ছে এই দূরত্ব। আমি যদি 1 ঘন্টায় যাচ্ছে এটা, এ যাচ্ছে 1 ঘন্টায় এটা, মানে এটা হচ্ছে এত মিটার পার ঘন্টা বা এত মিটার পার সেকেন্ড, এরকম করে বলি তো। তাহলে মনে রাখবেন নির্দিষ্ট টাইম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে ডিস্টেন্সের রেশিও সেটাই কি হয়? স্পিডের রেশিও। তার মানে আমাদের ডিস্টেন্সের অনুপাতটা হয়ে যাচ্ছে স্পিডের অনুপাত। তাহলে আমি বলতে পারবো এ আর বি এর স্পিডের রেশিও কত? স্পিডের রেশিও কত যাচ্ছে? 1000:, তাহলে এ আর বি এর স্পিডের রেশিও যাচ্ছে, এ যে সময় 1000 যাচ্ছে, বি যাচ্ছে 900, তাহলে কত যাচ্ছে? 10:9। তাহলে এইটা হয়ে গেল বিট ডিস্টেন্সের ধারণা। তারপরে আমি যদি এখানে স্টেটমেন্টে বলে দিই যে ইন এ কিলোমিটার রেস এ beats B by 40 সেকেন্ড। এটাকে আমরা কি বলবো? বিট টাইম, টাইম অনুযায়ী হারিয়েছে, তাই না? এটাকে বলবো বিট টাইম বা টাইম অনুযায়ী হারিয়েছে। তাহলে এখানে আমি দেখব, তার মানে এই ধরো একটা কিলোমিটার অর্থাৎ 1000 মিটারের একটা ট্র্যাক আছে, লিনিয়ার ট্র্যাক আছে 1000 মিটারের। এই ট্র্যাকটাতে এ আর বি দুজনেই একই সময়ে শুরু করেছে। এবারে এ যদি টি সময়ে পৌঁছায়, এ যদি টি সময়ে পৌঁছায় তাহলে বি কত সময়ে পৌঁছাবে? কে জিতেছে? এ জিতেছে। তাহলে এর টাইমটা কার টাইম কম লাগবে, কার টাইম বেশি লাগবে? যে কম, এই ছোটার ক্ষেত্রে যার বেশি টাইম লাগবে সে কি জেতে? সে তো জেতে না, সে হেরে যায়। তাহলে এ যদি জিতে থাকে, এ বিটস করছে বি কে, তাহলে বি হেরেছে, এটা লুজ, এটা হচ্ছে উইন। তাহলে এ জিতেছে, তাহলে এ আগে যাবে, তাহলে এর টাইম কম লাগবে, তাহলে এর যদি টি সময় লাগে বি এর লাগবে আরও 40 সেকেন্ড বেশি। এর যদি টি সেকেন্ড সময় লাগে, এর সময় লাগবে T+40। ঠিক আছে? বা এটা বলতে পারি আমরা, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সময় একই নয়, এটা কি একই? ডিস্টেন্স একই। দুজনে একই ডিস্টেন্স গেছে, সেম ডিস্টেন্স গেছে, অর্থাৎ দুজনেই 1000 মিটার যেতে, এর 1000 মিটার যেতে লেগেছে টি, আর এর 1000 মিটার লেগেছে T+40। এটাকে অন্যভাবেও আমরা ভাবতে পারি যে এটাও তো ঠিক, যে আমি যদি বলি একটা সময়ের কনসিডারেশন যদি ভেবে নিই, যে সময়ে এ পৌঁছাচ্ছে এখানে, তার মানে নিশ্চয়ই বি ততটা পৌঁছাতে পারছে না, বি পৌঁছেছে এখানে, যদি আমি সময়টা ফিক্স ধরি। এবারে যেই পথটা কম যাচ্ছে বি, সেই পথটা যেতে বি এর কত সময় লাগতো? আরও 40 সেকেন্ড সময় লাগতো। তাহলে এই যে পথ বাকি রয়ে গেল, এই পথটা যেতে বি এর তার গতিবেগ অনুযায়ী, বি এর একটা নিজস্ব গতি আছে, গতি যদি দুজনের সেম থাকতো তাহলে তো একই সময় পৌঁছাতো, তাই না? তাহলে এ একটা গতিতে যাচ্ছে, বি একটা গতিতে যাচ্ছে, বি তার গতিবেগে যে সময় এখানে কমপ্লিট করছে, বি যাচ্ছে তার থেকে কিছু কম। কত পথ আমি জানি না, কারণ ডিস্টেন্সে তো দেয়া নেই, কিছু একটা কম যাচ্ছে। যে পথটা বাকি রয়ে গেছে সেই পথটুকু যেতে বি এর আরও তার গতিবেগ অনুযায়ী কত সময় লাগবে? 40 সেকেন্ড সময় লাগবে। 40 সেকেন্ড আগে গেছে, কে গেছে আগে? হ্যাঁ, আগে গেছে। কোনটা? এটা? হ্যাঁ, কিন্তু তার গতিবেগ অনুযায়ী গেছে ও, দুজনের গতিবেগ তো আলাদা। এখানে এই পজিশন থেকে এই পজিশনের পথ এর গতিবেগ অনুযায়ী আলাদা, এর গতিবেগ অনুযায়ী আলাদা। ভালো করে দেখো, এ কোনো একটা জায়গায় এর নাও টাইম লাগতে পারে, 40 সেকেন্ড নাও লাগতে পারে, কারণ ওর যদি গতিবেগ বেশি হয় ও কম সময়ে যাবে। 40 সেকেন্ডে হারাক না, এটাই তো বলছি। 40 সেকেন্ডে হারিয়েছে মানে কি? 40 সেকেন্ড আগে গেছে, তার মানে কি যে এই তো তখন তো এই কনসেপ্ট হচ্ছে। 40 সেকেন্ড আগে গেছে মানে কি,
যে সময়ে এ পৌঁছাচ্ছে, আমি যদি বলি যে বি পৌঁছেছে টি সময়ে, বি যদি টি সময়ে বলি তখন এ হয়ে যাবে t-40। বোঝা গেছে? পুরোটা ফিনিশ করতে এর যা সময় লেগেছে তার থেকে 40 সেকেন্ড কম, এটা উল্টো দিকেও বলতে পারি আমরা। কিন্তু আমি এখন ডিস্টেন্সের বিচারে হিসাব করছি, যে যদি এ জিতে থাকে, যে মাত্র যে সময়ে এ ফিনিশিং লাইন টাচ করলো তখন কিন্তু বি অনেক পেছনে, তাহলে বি কে যে পেছনে যতটুকু দূরত্ব তার পড়ে আছে এখনো কমপ্লিট করতে, সেটা যেতে কত সময় লাগবে? বি এর 40 সেকেন্ড। তার মানে এই নয় যে এর 40 সেকেন্ড সময় লেগেছিল, তাহলে তো গতিবেগ একই হয়ে যাচ্ছে। যদি এই দূরত্বটা যেতে এ এরও 40 সেকেন্ড সময় লাগে আর বি এরও যদি 40 সেকেন্ড সময় লাগে, তাহলে তো ওদের গতিবেগ একই হয়ে যাবে। গতিবেগ কি একই? দূরত্ব, পুরো দূরত্ব 40 সেকেন্ডে যাচ্ছে না, পুরো দূরত্ব কমপ্লিট করতে, হ্যাঁ 40 সেকেন্ডে হারিয়েছে, মানে সিম্পল ব্যাপার যে এর যা সময় লাগবে তার 40 বেশি লাগবে, আর একইভাবে বিয়ের যা সময় লাগবে তাতে 40 কম। আমি বলতে চাইছি যেটুকু দূরত্ব বাকি রইলো এইটুকু যদি মেকআপ দিতে হয় তাকে ছুটতে হবে, বিকে ছুটতে হবে, বি তো পেছনে আছে, তো বি তার গতিবেগ নিয়েও ছুটবে, তা চার গতিবেগ নিয়ে 40 সেকেন্ডে পুরো দূরত্বটা যাবে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? দেখো স্টার্ট হেড, STARTHEAD, স্টার্ট হেড। স্টার্ট হেড জিনিসটা কি? স্টার্ট হেড জিনিসটা কি? স্টার্ট হেড জিনিসটাও একই রকম, কিন্তু যদি বলে যে ইন এ কিলোমিটার রেস, A gives B, A gives B start ahead of 200 বা 300 মিটার। কি বলেছে? একটা কিলোমিটার রেসে এ বি কে 300 মিটারের স্টার্ট অ্যাহেড দিয়েছে, মানে কি একটু, মানে দুজনে একই লাইন থেকে শুরু করেনি, ঠিক আছে? যে ভাই আমরা দুজনেই কিন্তু একই সময় পৌঁছে করব, কিন্তু যদি বলছে যে আমার তো গতিবেগ তোর থেকে অনেক কম, তাহলে আমি কি একই সময় পৌঁছাতে পারবো? আরে কিছু না, তুই একটু আগে গিয়ে শুরু কর, হয় না? বাচ্চাদের সঙ্গে যখন রেস করি যে আমি তোমার মপে ছুটবো, তখন বাচ্চাটাকে কি করায়, একটু তুই ওখান থেকে ছোট, আমি এখান থেকে যাবো, একই সময় পৌঁছাবো। সিমিলার জিনিস এটা। তো ব্যাপারটা হচ্ছে কি, এ বি কে কি বলেছে, তুমি 300 মিটার আগিয়ে দাঁড়াও, ঠিক আছে? তার মানে ওদের ইচ্ছে কি, যখন এগিয়ে দাঁড়াবে তার মানে ওদের ইচ্ছে হচ্ছে দুজনকে একই সময় ফিনিশ করবে, ঠিক আছে? ধরো 1000 মিটার, 1000 মিটার এখানে এও পৌঁছাবে, এখানে বিও পৌঁছাবে, এবং এই দুজনেই সেম টাইমে পৌঁছাবে, কিন্তু শর্ত কি, দুজনেই কিন্তু সেম টাইমে পৌঁছালো, কিন্তু শর্ত কি, এ শুরু করছে এখান থেকে, আর বি শুরু করছে কোথা থেকে? এখান থেকে এই কতটুকু এগিয়ে শুরু করছে? 300 মিটার এগিয়ে শুরু করছে। ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি যে এ টোটাল কতটা জার্নি করলো, কত টাইম করলো? ধরো বলছি আমি টি সময়ে দুজনে জার্নিটা কমপ্লিট করেছে, তাহলে টি সময়ে এ গেছে কত মিটার? 1000 মিটার, এটা গেল এ। আর বি কত মিটার যাবে? বি যাচ্ছে 700 মিটার, তাহলে স্পিডের কি হয়ে যাবে? এটা হচ্ছে বি। তাহলে যে সময়ে, তাহলে দেখো এবার দূরত্বটা উল্টো দিকে হলো, এইদিকে না হয় অন্য দিকে, তাহলে যে সময়ে এ অতিক্রম করতে পারে 1000 মিটার, সেই সময় বি অতিক্রম করতে পারে বা বি কমপ্লিট করতে পারে কত? 700 মিটার। তাহলে নির্দিষ্ট সময়ে যে যতটা পথ যায় সেটাকে আমরা কি বলি? স্পিড। তাহলে স্পিডের অনুপাত কত হয়ে যাচ্ছে? স্পিড রেশিও কত হয়ে যাবে? এ আর বি এর 1000/t করার দ্বারা টি 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 কেটে যাবে, নির্দিষ্ট সময় তো দেয়াই আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? হয়ে গেল, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে এর গতিবেগ কত, এ যাচ্ছে যেই সময়ে 1000, এটা বি কেন লিখলাম, ও এখানে 1000, এ যেখানে যাচ্ছে 1000, বি যাবে তখন কত? 700, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 10:7 হলো।
তিনটে কনসেপ্ট শিখলাম, আমরা 4টে কনসেপ্ট শিখলাম। নেক্সট কনসেপ্ট সেটা হচ্ছে কি, যখন 3 or more পিপল থাকবে, মানে 2 or more পিপল, মানে 3-person রেস, 3-person রেস, 3-person, 3জন ব্যক্তি যখন রেসে থাকবে তখন কি হবে? 3জন পার্সন যখন থাকবে তখন কি হবে? ধরো বলছে ইন এ কিলোমিটার রেস, ইন এ কিলোমিটার রেস, in a kilometer race, A gives না দিয়ে A beat B by 100 meter and B beats C by 300 meter. তো এটাকে আমরা কিভাবে সলভ করব বা কিভাবে করা উচিত? দেখো, এই আমাদের টোটাল পথ আছে, ঠিক আছে? এই টোটাল পথটা আছে, হ্যাঁ, এই টোটাল পথটাকে অতিক্রম করবে কে? এই টোটাল পথটাকে অতিক্রম করবে কে? নিয়ে নাও এটা, ওকে। বলছে ইন এ কিলোমিটার রেস এ বিটস বি বাই 100 মিটার এবং বি বিটস সি বাই 300 মিটার। তাহলে প্রথমে একটা লিনিয়ার পথ আছে কত মিটারের? 1 কিলোমিটারের পথ আছে, তো টোটাল পথটা হচ্ছে 1000 মিটার। এই মিটারের পথটাই এ বিকে হারিয়েছে কত মিটারে? 100 মিটারে। মানে যে সময়ে এ যাচ্ছে এখানে, তখন বি যাবে কোথায়? এখানে। অর্থাৎ এ যে সময়ে 1000 যাবে, সেই সময়ে বি যাচ্ছে কত? 900 মিটার। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি বলতে পারি এ আর বি এর স্পিডের অনুপাত কত? এ যে সময়ে 1000 যাবে, এ যাবে 900, তাহলে কত যাচ্ছে? 10:9। ক্লিয়ার? আবার কি বলছে, আরও একটা আমি সম্পর্ক এখান থেকে দেখতে পাচ্ছি। আবার যে স্টেটমেন্টটা বলেছে পরে অ্যান্ড বলে, যে বি বিট সি বাই 300 মিটার। মানে এখন বি আর সি, এখন এ কি হয়েছে দেখার দরকার নেই, এখন দেখবো বি সিকে কীভাবে হারাচ্ছে। ঠিক আছে? কোনটায়? 300 মিটারে, 300 মিটার হারাচ্ছে। বি সিকে হারিয়েছে 300 মিটারে, তো বলাই আছে কিলোমিটার রেস। ঠিক আছে? তাহলে এখন কি হচ্ছে, এই একই পথে যখন বি আর সি রেস যাচ্ছে, বি আর সি দুজনেই স্টার্ট করেছে, আগে বি আর এ আর বি স্টার্ট করেছিল। যদি কম্পেয়ার করি আমি, বি আর সি যাচ্ছে, বি যখন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছালো, অর্থাৎ 1000 মিটার কমপ্লিট করবে, তখন সি কমপ্লিট করবে কতটা? সি কমপ্লিট করবে 700। ব্যাস। তাহলে বি আর সি এর গতিবেগের অনুপাত কত হয়ে যাবে? 1000:700। ঠিক আছে? তাহলে বলতে পারি 10:7। কোশ্চেন কি থাকতে পারে, যে এ বি কে কত মিটারে হারিয়েছে, এ সি কে কত মিটারে হারিয়েছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি আমরা ডেরাইভ করি, যে দেখতেই পাচ্ছি এ আর বি এর মধ্যে রেশিও কত, আমি এইদিকে লিখছি, এ আর বি এর মধ্যে রেশিও কত? এ আর বি এর মধ্যে রেশিও 10:9। আর বি আর সি এর মধ্যে রেশিও কত? বি আর সি এর মধ্যে রেশিও হচ্ছে আমাদের 10:7। তাহলে আমরা বলতে পারবো কত, যে কত মিটারে হারাচ্ছে। যদি গুণ করে দিই দুটো, এ বি বি কেটে যাচ্ছে, তাহলে A/C ইকুয়াল টু কী পাবো আমরা? 100:63। তাই না? তার মানে যদি 100 মিটারে রেস হয়, এ যদি 100 মিটার যায়, বি যাবে 63 মিটার, তাহলে কত মিটারে হারাচ্ছে? তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাচ্ছে 37 মিটারে হারাচ্ছে। তাহলে 1 কিলোমিটারের মধ্যে কত মিটারে হারাবে? 370 মিটারে হারাবে। তাহলে যদি আমাদের 1 কিলোমিটার থাকে, অর্থাৎ 1000 মিটার থাকে, তাহলে 1000 মিটারের জন্য একটা শূন্য হবে না, সরি, যদি 1000 মিটারের জন্য হয়, তখন এ যাবে 370। তাহলে বি সিকে, এ সিকে কত মিটারে হারাচ্ছে? 370 মিটারে হারাচ্ছে। এইভাবে করব। ঠিক আছে? তাহলে আমরা কি কি, তারপরের যে প্রবলেমটা দেওয়া আছে এখানে দেখো কি বলা আছে, যে ইন এ রেস অফ 1 কিলোমিটার এ বিটস বি বাই 40 মিটার অর 5 সেকেন্ড। মানে দুটোই বলে দিয়েছে, মানে কি, হয় তাকে 40 মিটারে হারাচ্ছে, নয়তো 5 সেকেন্ডে হারাচ্ছে। তো ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ
টু রান 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার যেতে এর কত সময় লাগবে সেটা আমাদের বার করতে বলেছে। করেছে? দেখো তাহলে আমি যদি একটু ছবিটা আঁকি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, যে সময়ে এ এখানে পৌঁছাচ্ছে, অর্থাৎ এ যখন কত 1000 মিটার যাচ্ছে, তখন বি যাচ্ছে কত? বি যাচ্ছে 960। ওকে, 960 বি যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কি পাবো? গতিবেগের রেশিও পাবো, তাই না? স্পিডের রেশিও পাবো, যে এর স্পিড যদি এত হয়, এর স্পিড হবে এটা। আবার টাইমের দিক থেকে দেখতে গেলে, যে এই সময়টা পৌঁছাতে, ভালো করে দেখো, যে এই সময়ে 1000 মিটার অতিক্রম করতে এর যা সময় নেবে, এর তার থেকে কি সময় নেবে? 5 সেকেন্ড বেশি সময় নেবে, হ্যাঁ কি না? তার মানে বলতে পারি, যদি আমি সময় ফিক্স ধরে নিই, যে কোনো একটা সময়ে এ পৌঁছেছে এখানে, ঠিক আছে, এ পৌঁছেছে এখানে, এটা কি বি পৌঁছেছে মানে এখানে আছে, তাহলে এই যে পথ ছিল, এই পথটা কার? এই পথটা যে ছিল, এই যে কত মিটারের পথ? 40 মিটারের পথ। এই 40 মিটারের পথটা বি যেতে কত সময় নেবে? 5 সেকেন্ড সময় নেবে। তাহলে বি এই 40 মিটার যেতে যদি 5 সেকেন্ড সময় নেয়, তাহলে বি এর গতিবেগ কত হয়ে যাবে? বি এর গতিবেগ কত হয়ে যাবে? বি এর গতিবেগ, হ্যাঁ ওটাও পারি আমি, একই ব্যাপার। আমি দেখতে পাচ্ছি যে যে বি 5 সেকেন্ডে যাচ্ছে 40 মিটার পথ, তাই না? তাহলে সেটাই বলতে পারি যে বি 5 সেকেন্ডে যাচ্ছে, বা 40 মিটার পথ যাচ্ছে। বি 40 মিটার পথ যেতে সময় নিচ্ছে কত? 5 সেকেন্ড। কারণ আরও 40 মিটারের পথ বেশি ছিল, সেটা যেতে হলে 5 সেকেন্ড আরও সময় লাগবে। তাহলে বি 1000 মিটার যেতে, বা 1 মিটার যেতে সময় লাগে কত? বি এর 1 মিটার যেতে সময় লাগে কত? 5/40, অর্থাৎ 1/8 সেকেন্ড। তাহলে বি এর 1 মিটার যেতে সময় লাগছে 1 মিটার 1/8 সেকেন্ড, তাহলে বি এর 1000 মিটার যেতে সময় লাগবে কত? 1000/8, অর্থাৎ 125 সেকেন্ড, তাই তো? তাহলে বি এর যদি 1000 মিটার যেতে 125 সেকেন্ড সময় লাগে, এর কত লাগবে? 5 সেকেন্ডে তো হারিয়েছে, তার মানে কি 5 সেকেন্ড কম সময় লাগবে। কার কম সময় লাগবে? এর কম সময় লাগবে। তাহলে এর সময় লাগবে কত? এর সময় লাগছে 120 সেকেন্ড। ওর যদি 125 লাগে, এর লাগবে 120। একই, কোনো অসুবিধা, একই হবে, কোনো অসুবিধা নেই। কারণ আমি এটাও ভাবতে পারি যে যে সময়ে এ কমপ্লিট করছে 1000, সেই সময় এ যাচ্ছে 960। তাহলে 40 মিটার যেতে এত সময় নিচ্ছে, তাহলে 40-এর, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, 40 মিটার যেতে বি এর সময় লাগে কত? 5 সেকেন্ড। তাহলে তার 960 যেতে সময় লাগবে কত? 24 গুণ 40, 24-এ 960। তাহলে এটাকে যদি 5কে 24 দিয়ে গুণ করি, 120 সেকেন্ড। তাহলে এখানে যাচ্ছে 120 সেকেন্ডে, তাহলে এই 120 সেকেন্ডে এ পৌঁছে গেছে অলরেডি, তাই না? ব্যাস, অ্যান্সার হয়ে যাচ্ছে 120 সেকেন্ড। চলো পরেরটা কি বলেছে দেখো। এখানে কি বলেছে? ইন এ 100 মিটার রেস, এ টেক্স 36 সেকেন্ড and B takes 45 সেকেন্ড, then find out how many meters will B beat A। বলছে এ বি কে কত মিনিটে হারাবে। তাহলে দেখো, খুবই সিম্পল ব্যাপার, যে 100 মিটারের একটা রেস আছে, এই রেসটা আছে 100 মিটারের, 100 মিটারের একটা রেস, 100 মিটারের রেস। বলছে এইটা পুরোটা যেতে এর টাইম লাগে কত? এর টাইম লাগছে 36 সেকেন্ড। বি এর টাইম লাগছে কত? 45 সেকেন্ড, একই না? তার মানে আমি একটা ঘুরিয়ে যদি বলি, এটা বলতে পারি তো, যে এ ফিনিশ করছে কত সেকেন্ডে? 36 সেকেন্ডে, একই না? এই 36 সেকেন্ডে বি নিশ্চয়ই কম যাচ্ছিল, তাহলে কতটা কম যাচ্ছিল? এখানে ধরো বি আছে, তাহলে বি এর কতটা পথ বাকি ছিল? 9 সেকেন্ডের পথ বাকি ছিল। তাহলে বি কতটা যাচ্ছিল? 36 সেকেন্ডে এতটাই যাচ্ছিল, এখানে পৌঁছেছে, আরও 9 সেকেন্ডের পথটা বাকি, একই না? তাহলে তো বলছে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এ 36 সেকেন্ডে যাচ্ছে কত মিটার বলো? না না, সেটা ঠিক আছে, আমি সেটা বলছি না। বলছে 100 মিটার রেসটা যেতে এ লাগে 36 সেকেন্ড, 36 সেকেন্ড লাগছে এর। তাহলে এ
এই 36 সেকেন্ডে পুরোটা কত গেছে? 100 মিটার। হ্যাঁ, সবই ঠিক আছে, ঠিক আছে। এ যাচ্ছে 100 মিটার। এবারে বি কত সেকেন্ডে যায়? বি এর জন্য দেখব, বি 45 সেকেন্ডে যায় 100, তাই না? তাহলে বি এই পুরোটা যেতে সময় নেয় কত? 45 সেকেন্ড। তাহলে বি যখন যায় তখন 45 সেকেন্ডে যায় 100। তাহলে যদি বি 45 সেকেন্ডে 100 যাই, আমি যদি 5 দিয়ে কাটি, তাহলে বলতে পারো 9 সেকেন্ডে যায় কত? 20 মিটার। ঠিক আছে, 9 সেকেন্ডে যাচ্ছে কত? 20 মিটার। তাহলে এই 9 সেকেন্ডের পথটাই তো বিয়ের বাকি ছিল, মানে 20 মিটারের পথটা বাকি ছিল, হ্যাঁ কি না? 20 মিটার আগে পৌঁছে যাবে কি করে? 20 মিটার কোনোদিন আগে, 20 মিটার দূরত্ব পেছনে ফেলে পৌঁছে গেছে। এ যখন কমপ্লিট করছে 200 মিটারে, 100 মিটারে, এ তখন যাবে 80 মিটার। ঠিক আছে, 20 মিটার পেছনে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে। যে সময়ে এই যাচ্ছে 45, এই যাচ্ছে 36, তাহলে এ 36-এ যায় 100, তাহলে এ যাচ্ছে 45-এ 100, তাই না? তো 9 সেকেন্ডের যেটুকু দূরত্ব ছিল সেটুকু বাকি রয়ে গেছিল। যদি আমি বলি যে সময়ে এ এখানে টাচ করেছে, ফিনিশিং লাইন টাচ করেছে, তখন বি তো পেছনে থাকবে। বি কত সেকেন্ড পেছনে আছে? 9 সেকেন্ড পেছনে আছে। তাহলে 9 সেকেন্ডে কতটা যেতে পারতো? 45 সেকেন্ডে এই পুরোটা বি যায় কত? 45 সেকেন্ডে। তাহলে 45 সেকেন্ডে যদি 100 যায়, 9 সেকেন্ডে কত যাবে? ব্যাস। চলো নেক্সট। তারপরে দেখো বলছে কত? ইন এ 60 মিটার রেস, 600 মিটার রেস, এ ডিফেক্টস বি বাই 60 মিটার। ইন এ 500 মিটার রেস, বি ডিফেক্ট সি বাই 50 মিটার। ইন এ 400 মিটার রেস, এ উইল ডিফেক্ট সি বাই কত? ওকে, এটা কি 3% মেথড যেটা আছে সেটা দিয়ে আমাদেরকে করতে হবে। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো সবাই? 600 মিটারের রেসে এ বি কে 60 মিটারে হারিয়েছে। 500 মিটারের রেসে বি সি কে হারিয়েছে 50 মিটারে। তাহলে 400 মিটারের রেসে এ সি কে কত মিটারে হারাবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে করব আমরা? তাহলে এখানে দেখব এ আর বি এর একটা রেস, এ আর বি এর রেস। এ যখন 600-তে টাচ করবে, বি তখন কোথায় থাকবে? 540, একই না? ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পাবো? এ আর বি এর গতিবেগের রেশিও। তাহলে এ আর বি এর গতিবেগের রেশিও কত হচ্ছে? ঠিক আছে, কত পাবো? 60 দিয়ে কাটবে না? 60 10-এ 600, 60 9, মানে 10:9 এ আর বি এর রেশিও। 60 দিয়ে আমি কেটে দিলাম। তারপরে আবার একটা রেশিও পাচ্ছি, কার রেশিও পাচ্ছি? বি আর সি এর। বি সি কে কত মিটারে হারিয়েছে? 50 মিটারে। তাহলে যে সময়ে বি পৌঁছাচ্ছে, বি টাচ করছে 500 মিটার, তখন এ কত যাবে? সি কত যাবে? 450। তাহলে এখান থেকে আমি বি আর সি এর একটা রেশিও পাচ্ছি কত? বি আর সি এর রেশিও পাচ্ছি কত? 10:9। 50 দিয়ে কাটলে 10:9। তাহলে বলেছে 400 মিটারের এসে এ সিকে কত মিটার হারাবে? তাহলে আমি যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে বিবি কেটে যাবে। তাহলে A/C হবে কত? 100:81। তাহলে এ সিকে কত মিটারে হারাচ্ছে? 100 মিটারের রেসে হারায় কত মিটারে? 19 মিটারে, হ্যাঁ কি না? 100-র বদলে রেসটা কত দেওয়া আছে? 400 মিটারের রেস। তাহলে হারাবে কততে? 4×9=76 মিটারে। খুব ভালো প্রবলেম এগুলো কিন্তু। এই তো 60 দিয়ে ভাগ করে দিলাম, 60 10-এ 600 আর 60 9-এ। এই তো A/B। আমি যদি এ আর সি চাই, তাহলে আমি এটা বার করতে পারি না? A/B ইন্টু B/C ইকুয়াল টু 10/9 ইন্টু 10/9। ব্যাস, ডাইরেক্ট এটা। তাহলে বিবি কেটে যাবে। ওকে, চলো নেক্সট, পরেরটা। হয়ে গেছে তো? এরকম করে প্রবলেম হচ্ছে নাকি? তোমারটা যেটা যদি তোমার যদি ওটা সহজ হয় বা তাড়াতাড়ি করবে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, আমি কি করেছি? এখান থেকে এ আর বি এর রেশিও বার করেছি, এখান থেকে বি আর রেশিও করেছে।
তাহলে এতক্ষণ ধরে কি বলছি, নির্দিষ্ট সময়ে যে যতটুকু দূরত্ব, 1 ঘন্টায় যদি তুমি 5 কিলোমিটার যাও, যদি 4 কিলোমিটার যাই, তাহলে ওর গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার, এর গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার, ব্যাস ওটাই তো। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে ডিস্টেন্স, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে গতিবেগ। গতিবেগ মানে কি? স্পিড বাই টাইম। আরে পুরো জিনিসটা কি তুমি উল্টো দিকে নিয়ে যাচ্ছ কেন? আমি বলছি গতিবেগ মানে কি, স্পিড মানে কি বলো। স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে? 600। টাইম ধরো টি, এটা হচ্ছে এর। বি এর স্পিড কত? 540 বাই টি। তাহলে টি তো কেটে যাবে রেশিওতে, সেই জন্যই বললাম, সেটাই তো বলছি। তাহলে এটা কি হলো? 600 আর 540 কি ছিল? কি ছিল? ডিস্টেন্স ছিল। এখন সেই অনুপাতেই কি হচ্ছে? স্পিড। নির্দিষ্ট সময়ে যে যেটা দূরত্ব যাবে সেটাই তার গতিবেগ। ঠিক আছে, তুমি দূরত্ব ভেবেই করো না, আমাদের তো আলটিমেটলি লিখি যে দূরত্বতে, তোমার গতিবেগ কোথাও তো বলেনি। ভাবার দরকার নেই, গতিবেগ ভাবার দরকারই নেই। যে এ আর বি এর ডিস্টেন্সের অনুপাত 10 আর 9, বি আর সি এর 10 আর 9, তাহলে আলটিমেটলি কম্বিনেশন করলে 100 এত 81। বুঝে গেছে তো? চলো নেক্সট পরেরটা দেখ কি বলেছে। বলছে ইন এ 1 কিলোমিটার রেস এ বিটস বি বাই 30 সেকেন্ড, বি বিটস সি বাই 15 সেকেন্ড, ইফ বি এ বিটস সি বাই 180 মিটার, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু রান 1 কিলোমিটার। ওকে, না খারাপ হয়ে গেছে। ইন এ কিলোমিটার রেস এ বিটস বি বাই 300 সেকেন্ড, বি বিটস বি বাই এত। তাহলে বলতে হবে কত সময় লেগেছে একে কততে 1 কিলোমিটার রান করার জন্য। চলো, তাহলে আমি আর ছবি টবি না আঁকলে এটাও বলতে পারি যে এ আর বি এর আমি রেশিও বলবো। এ যখন 100 মিটার যাবে, বি যাবে কত? 30 সেকেন্ডে তো হারিয়েছে, সেকেন্ডে বলেছে না? আচ্ছা, তাহলে তো আমাকে টাইম দিয়ে বার করতে হবে। 30 সেকেন্ডে হারিয়েছে, টাইমের কনসেপ্ট পুরো লাগু হয়েছে এখানে। এ করছে বিকে হারাচ্ছে 30 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এর যদি সময় লাগে, টি সময় লাগে, বি এর লাগবে কত? টি প্লাস 30। বা বলতে পারি যে সময়ে এ যদি এখানে থাকে, এ যখন এখানে টাচ করছে, বি তখন এখানে থাকবে। এই যে দূরত্ব, বি এর এই দূরত্বটা হচ্ছে 40 সেকেন্ডের দূরত্ব। 30 সেকেন্ডে লেখা আছে তো। আরে 1 কিলোমিটারই তো। হ্যাঁ, এই তো 1 কিলোমিটার রেস তো বলাই আছে, দুটো স্টেটমেন্ট, এইটা একটা আলাদা স্টেটমেন্ট, আবার অ্যান দেওয়া আছে মানে আলাদা। তুই মনে করো এটা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এর কি দাঁড়াচ্ছে? এটা নেই। ইন 1 কিলোমিটার রেস বি বিট সি। বুঝতে পেরেছো কনসেপ্ট? কোনোদিন ভাববে না যে এ যতটা গেছিল তারপর থেকে, সবচেয়ে ভুল হয় ওখানেই। ঠিক আছে, তাহলে দেখো যে পুরো 1 কিলোমিটার রেসে এ বিকে 30 সেকেন্ডে হারিয়েছে, মানে যে সময়, তাহলে এইটুকু গ্যাপ ছিল কত সেকেন্ডের? 40 সেকেন্ডের গ্যাপ ছিল। আবার বি সিকে হারিয়েছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। যদি এ সিকে হারায় কত মিটারে? 180 মিটারে হারায়, তাহলে কত হবে? ওকে, তাহলে আমি এখন এখানে দেখতে পাচ্ছি আবার কি আরেকটা দেখতে পাচ্ছি যে বি সিকে হারিয়েছে। তাহলে বি এখানে যখন পৌঁছাচ্ছে তখন সি রয়ে যাচ্ছে এখানে। এই সি এর এইটুকু যেতে সময় লাগবে কত? 15 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখানে হয় এই যদি টি হয়, বি হচ্ছে এটা, তাহলে এইটা তো এখানে তো এখানে এটা হচ্ছে সময়। ঠিক আছে, এবারে তুমি বলবে যে বি যে সময় পৌঁছাচ্ছে, বি পুরোটা পৌঁছেছে কত সেকেন্ডে? হ্যাঁ, টি প্লাস। ভেরি গুড। তাহলে বলতে পারি এ টি সময়ে পৌঁছেছে আর বি পৌঁছেছে টি প্লাস 30 সময়ে, পুরোটা কমপ্লিট করছে। 1 কিলোমিটার কমপ্লিট করতে এর সময় লাগছে টি সময়, বি এর সময় লাগছে টি প্লাস 30 সময়। ঠিক আছে, তাহলে এই পুরোটা কমপ্লিট করতে বি এর এখন সময় লেগেছে কত? টি প্লাস 30। তাহলে এর পুরোটা কমপ্লিট করতে সময় লাগে কত? টি প্লাস 30 প্লাস এটা এর থেকে 15 সেকেন্ড বেশি সময় লেগেছে, ব্যাস টি প্লাস 45।
তাহলে এর এর সাথে পার্থক্যটা কি 45 সেকেন্ডের, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি যে পুরোটা কমপ্লিট করতে এর সময় লাগছে কত সেকেন্ড, 30 সেকেন্ড সময় লাগছে। আর পুরোটা কমপ্লিট করতে সি এর টাইম লাগবে কত, টি এর সময় লাগছে টি প্লাস 45 সেকেন্ড। ব্যাস। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে কত সময় পিছিয়ে ছিল, ধরো এই যখন এখানে তাহলে সি কোথায় ছিল, এখানে ছিল। কত সেকেন্ডের পথটা বাকি ছিল, 45 সেকেন্ডের পথটা বাকি ছিল। এই 45 সেকেন্ডে সে কতটা পথে হারিয়েছে, 180 মিটারে হারিয়েছে। তাহলে 45 সেকেন্ড মানে যদি 180 হয় কত গুণ, 4 গুণ। তাহলে কি বলছে, টাইম টেকেন বাই কি, এটা বলেছে। হ্যাঁ, তাহলে আমার এই মানে দরকার নেই তোমার, তুমি ভাবতে হবে যে কত টাইম লেগেছে। তো তাহলে এই পথটা যেতে সি এর 45 সেকেন্ড লেগেছে 180 মিটার পথ যেতে, ঠিক আছে না? তাহলে আমি দেখব যে সময়ে টি সময়ে এ যাচ্ছে এখানে, সি যাচ্ছে এখানে, তাহলে টি সময়ে কতটা দূরত্ব পৌঁছাবে সেটুকু বার করব। তাহলে 180 মিটার বা বলতে পারি 4 মিটার যেতে পারে সে 1 সেকেন্ডে, হ্যাঁ কি না? 4 মিটার যেতে পারে 100 সেকেন্ডে। কিন্তু কতটা পথ বাকি ছিল, তাহলে 180 মিটারে হারিয়েছে, তাহলে তাকে যেতে হবে কত মিটার, কত 1 কিলোমিটার মানে কত, 1000 থেকে বিয়োগ করে দাও, 1000 মাইনাস 180, তাকে যেতে হবে কত মিটার, 920 নাকি কত, 820 মিটার পথ। তাহলে 820 মিটার পথ বা 1 মিটার যেতে সময় লাগবে 1/4 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে 820 সেকেন্ড যেতে সময় লাগবে কত, 820/4, তাহলে কত হচ্ছে 205 সেকেন্ড। বুঝতে পারোনি না? আমি 1 কিলোমিটার নিলাম, ঠিক আছে? এই 1 কিলোমিটার রেসপেক্টে আমি বলতে পারছি, আমি 3টে স্টেটমেন্ট পেয়েছি। তাহলে 1 কিলোমিটার কমপ্লিট করতে এর যদি টি সেকেন্ড সময় লাগে, বি এর লাগবে টি প্লাস 30, আর সি এর লাগবে টি প্লাস আরও, বি এর থেকে আরও 15 বেশি। বি যে সময়ে 1 কিলোমিটার যাচ্ছে সে সময়ে এ যেতে পারছে না, তাই না? 15 সেকেন্ডে হারিয়ে দিয়েছে, মানে কি, 1 কিলোমিটার যেতে গেলে সিকে আরও 15 সেকেন্ড যেতে হতো, মানে আরও টাইম লাগতো। 1 কিলোমিটার কমপ্লিট আরও 15 বেশি লাগতো, বলে 15। এবারে দেখো এইটা 1 কিলোমিটার, ভালো করে দেখো, এটা 3টে পেলাম। এবারে এটা হচ্ছে 1 কিলোমিটারের রাস্তা, এটাতে এ কমপ্লিট করছে কত সেকেন্ডে, টি সেকেন্ডে, এটা কমপ্লিট করছে এ। আর সি কমপ্লিট করছে কত সেকেন্ডে, বি ভুলে যাও, সি কত সেকেন্ডে কমপ্লিট করছে, 1 কিলোমিটারটা কমপ্লিট করছে টি প্লাস 45। তার মানে যখন এ জাস্ট এখানে টাচ করেছে এখানে, তখন সি কোথায়, এখানে। ভালো করে বুঝবে, যখন জাস্ট এ ওখানে গেছে তখন সি কোথায়, এখানে। তাহলে এখান থেকে এইটুকু পথ বাকি ছিল, সেইটুকু পথ যদি বিকে বলতাম বি তুমি যাও, সিকে বলতাম সি ওই পথটা মেকআপ করো, সি টাইম লাগতো কত সময় লাগাতো, 45 সেকেন্ড সময় লাগাতো। তাহলে এই যে 45 সেকেন্ড সময় লাগাতো, সেই 45 সেকেন্ডে যেটুকু পথ সি যেত, কে যেত, সি, এ নয়, সি যেত। এই 45 সেকেন্ডে যতটুকু পথ যেত সেটাতেই হারিয়েছে, সেই পথটা কত বলে দিয়েছে, 180 মিটার। তাহলে এই 45 সেকেন্ডে এটা কে, সি, বারবার বলছে, এখানে এর কোনো সম্পর্ক নেই। 45 সেকেন্ডে যেত কত, সি 180 মিটার। টি মাইনাস 45, হ্যাঁ সেটাও বলতে পারি। টি মাইনাস 45 মানে এর টাইম, কত, টিটা তো এ ধরেছি আমরা, টি তো ধরেইছি, হ্যাঁ 1000 মিটার, টি তো ধরেই নিয়েছি গো। 250 তুমি বার করেছো তোমার লজিকে, আমি অন্যভাবে করিয়েছিলাম। 250 কোনো অসুবিধে নেই, তুমি যেটা বার করেছো সেটা হচ্ছে এর টাইম বার করেছো। তুমি যেটা বার করেছো সি 1 কিলোমিটার যেতে কত সময় লেগেছে, ব্যাস তার থেকে 45 কম, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমি অন্যভাবে বার করছিলাম, আমি বলছি যে টাইমে কমপ্লিট হচ্ছে এর যে টাইম লাগছে কত, টি, তাহলে সে টাইমে এ কতটা যাচ্ছে, পুরো তো 1000 মিটারের রেস, সি কতটা যাচ্ছে 820 না, সেটাই আমি উল্টো দিকে বার করেছিলাম, একই জিনিস। আমি বলছি যে টাইমে এ কমপ্লিট করছে সেই টাইমে এ কত যাবে, সি কত যাবে, 820, 180 কম। বা এটাও বলতে পারি যে সময়ে এ যাচ্ছে কত, এ 1000 কিলোমিটার যেতে 1000 মিটার যেতে যে সময় নেবে
টি কত সময় নেবে, এ কত সময় নেবে, তার থেকে 45 সেকেন্ড কম সময় নেবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইভাবে তো এটাও বার করতে পারি যে যদি বলি যে তাহলে এই 100 যে সময়ে এ যাচ্ছে এখানে, সি থাকবে এখানে, বা বলতে পারি এ কমপ্লিট করতে, এই পুরোটা কমপ্লিট করতে সি এর টাইম লেগেছে কত, টি প্লাস 45, তাহলে টি 45 সেকেন্ডে যায়, বা আমি বলতে পারি 180 মিটার যায় 45 সেকেন্ডে। ঠিক আছে, 9 দিয়ে কাটলাম বা যাই হোক কেটে দাও, তাহলে 1 মিটার যেতে সময় লাগে কত, 4/180 নাকি, 4/180 হচ্ছে, এই সরি 45 ছিল, 45 সেকেন্ডে যাচ্ছে 180, তাহলে 45/180 মানে 1/4 সেকেন্ড, 1 মিটার যেতে সময় লাগায় 1/4 সেকেন্ড। তাহলে পুরোটা যেতে অর্থাৎ 1000 মিটার যেতে সময় নেয় কত, 1000/4 অর্থাৎ 250 সেকেন্ড, 250 সেকেন্ড। এটা সি এর বেরোলো, আমি সি বার করছি তো, 3000 মিটার গেছে। এই যে বারবার বলছি এই পথটা সি এর, এখানে এর কোনো সম্পর্কই নেই। তাহলে সি এর যা টাইম লাগবে এর টাইম লাগবে তার থেকে 45 কম। তাহলে এর টাইম লাগছে কত, এর টাইম লাগছে 250 মাইনাস 45, বা এইভাবেও তুমি এখান থেকেও দেখতে পারতে। হ্যাঁ তাহলেও হবে। তাহলে 820 দিয়ে বেরোলে ডাইরেক্ট কী বেরোবে, এর টাইম বেরোবে, কারণ যে টাইমে এ কমপ্লিট করছে সেই সময়ে সি কত যাচ্ছে, 180 কম, মানে 180 820 যাচ্ছে, ব্যাস। তাহলে সি 820 কত সেকেন্ডে যাচ্ছে, 205 সেকেন্ডে, সেটাই হচ্ছে এর টাইম। বুঝতে পেরেছো? দুই দিক থেকেই হবে, আমি ওটাই বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। চলো তারপরটা দেখো, এটা সহজ আছে, বলো। কত বলেছে, ইন এ রেস অফ 1000 মিটার এ ক্যান বিট বি বাই 100 মিটার, অ্যান্ড in a race of 400 meter B beats C by 40 meter. In a race of 500 meter by what margin will A beat C? তাহলে A কত মার্জিনে হারাবে। ওকে, 95 আছে, 95 অ্যান্সার আছে কিন্তু। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে আমি দেখবো 1000 মিটারের রেস, তাহলে যে সময়ে এ 1000 যাবে ও যাবে 100 কম, মানে 900 যাবে। তাহলে রেশিও কত হচ্ছে, 1000:900, মানে 10:9। ওকে, এটা হচ্ছে 1000 মিটার রেসে। আর 400 মিটার রেসে বি 40 মিটার হারাচ্ছে, তাহলে বি আর সি এর কত, যখন বি 400 যাবে এ 40 কম যাবে, কত যাবে তাহলে 360, তাহলে 40 দিয়ে কাটলে এখানেও 9, 10টি 9, ব্যাস। তাহলে আমি বিবি কেটে দিচ্ছি, এ আর সি এর দেখবো আমি কি সম্পর্ক হচ্ছে, কত হচ্ছে 100:81, তাহলে কত মিটারে হারাচ্ছে, 19 মিটারে হারাচ্ছে, 19 মিটারে হারাচ্ছে। তাহলে 100 মিটারের রেস হলে যদি 19 মিটারে হারায়, কত মিটারের রেস, 500 মিটারের রেস, তাহলে 500 মিটারের রেস হলে কত মিটারে হারাবে, 5 গুণ অর্থাৎ 95 মিটারে হারাবে। তো এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এখান থেকে কিন্তু একটা নাম্বার থাকবে ফুড এশিয়ার অঙ্কে, ফুড এশিয়ার 1 থেকে 2টো অঙ্ক এখানে থাকবে কিন্তু। হয়েছে তো? চলো পরেরটা, একই অঙ্ক আছে, এটা রয়েছে হোম স্ট্রাকচার। চলো, ইন এ রেস অফ 1 কিমি এ বিটস বি, এটা কোশ্চেনটাই তো দেয়া নেই ঠিকঠাক করে, দেখো কি দেয়া আছে, এটা করে নিই, এটা আমরা লাস্ট করছি আজকের এই এটার। এটা 22-এ পড়েছে, সিজিএল 100 মিটার রেটস, এ বি কে হারিয়েছে কত মিটারে, 20 মিটারে, এবং বি সি কে হারিয়েছে 20 মিটারে। তাহলে কত হবে অ্যান্সার, করে নাও, ইজি, একই কনসেপ্ট। তাহলে এটা দুটো রেসই কত মিটারের, অ্যান্ড দেওয়া আছে মানে 100 মিটার। তুমি ভাববে যে এতে অ্যান্ড দেয়, দুটো আলাদা সিস্টেম, তো তুমি যদি এই পুরোটা যদি বাদ দাও, এই যদি পুরোটা বাদ দাও, তাহলে তো কী থাকবে, ব্যাস। তাহলে কত হবে, এ বি 80 মিটারে হারাচ্ছে, মানে এই যখন 100 যাবে এ যাবে 80, আর বি সি এই যখন 100 যাবে এ যাবে 80, একই জিনিস। তাহলে শূন্যগুলো যদি কেটে দিই আমরা কত পাবো, এ 80, 100 মিটার হলে যাবে কত 64, তাহলে কত মিটারে হারাবে,
36 মিটার হারাবে, তাই না? 64তে হারাবে কোথায়? যখন এ 100 যাবে, এ যাবে 64, হারাবে কত মিটারে? কি বলেছে? বলছে বাই হাউ মাচ ডিস্টেন্স ডাজ বি বিট সি, এ বিট সি, ব্যাস। এ সিকে হারাচ্ছে কততে? অ্যাকচুয়ালি কি এই যে 64টা পেলাম, এটা কি? এটা পেলাম কি, এই যখন এটা এখানে 100তে, এখানে যাবে 64তে, এটা হচ্ছে সি এর পজিশন, এটা হচ্ছে এ এর পজিশন, তাহলে কত মিটারে হারালো? 36 মিটারে হারালো। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, তারপরটা গিভ স্টার্টের অঙ্ক। গিভ স্টার্ট মানে কাউকে একটু এগিয়ে দাঁড় করাবে, ঠিক আছে, একটু আগিয়ে দাঁড় করাবে। স্টার্টের অঙ্ক দেখো কি বলেছে, এ ক্যান গিভ এ স্টার্ট অফ 20 মিটার টু বি, আর বি সিকে স্টার্ট দিচ্ছে কত? 10 মিটারে, মানে অ্যাডভান্টেজ দিচ্ছে যে আমরা একই সময় পৌঁছাবো। হয় না এই বাচ্চাদের খেলাধুলাতে, বাবা ছেলেকে একটু বলছে তুই ওখান থেকে ছোট, আমরা ওখান থেকে একই সময় পৌঁছাবো, হ্যাঁ, সেরকম কনসেপ্ট, বুঝতে পারছো? ওকে একটু আগিয়ে দাঁড়াচ্ছে, অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি যদি ছবিটা আঁকি আর একবার বোঝানোর জন্য, তাহলে যখন এ আছে এখানে, তখন বি থাকবে কত? এখানে, তো 20 মিটার এগিয়ে থাকবে, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে যে সময়ে এ কমপ্লিট করছে কত? 100, বি কমপ্লিট করবে কত? 80, ব্যাস। তাহলে এ আর বি এর রেশিও কত হবে? সেই একই জিনিস, একই জিনিস, উল্টো দিকে একই জিনিস। তাহলে যে সময়ে এ যাচ্ছে 80, এ যাচ্ছে 100, বি যাচ্ছে কত? 80, তাহলে রেশিও হয়ে যাচ্ছে 5:4। আবার পরেরটাতে কি বলেছে? 10 মিটারে স্টার্ট দিচ্ছে, তাহলে এখানে আছে বি, এটা আছে সি, এ এখানে 10 মিটার এগিয়ে আছে, তাহলে যে সময়ে বি যাবে 100, সি যাবে কত বলো? 90। তাহলে এ আর বি এর রেশিও হয়ে যাচ্ছে কত? বি আর সি এর 100:90, মানে 10:9। তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে এ আর সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 50:36। তাহলে 100 মিটারে কত হবে? কত বলেছে? ইন দ্য সেম রেস, মানে মোট কত মিটারের রেস? 200 মিটারের রেস কিন্তু। আচ্ছা, তাহলে তো ভুল করেছি আমরা পুরোটাই। না, এখানে তো 100 মিটার বলে দেয়নি, 200 মিটার রেস ছিল। না 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 না, 100 জায়গায় 2 করলে রেশিওটা তো চেঞ্জ হয় না। তাহলে প্রথমে এ আর বি এর রেশিও কত ছিল দেখো, ঠিক আছে? এ আর বি ছিল কত? 200 মিটারের রেস, তাহলে এ যদি 200 যায়, একই টাইমে এ কত এগিয়েছিল? কতটুকু? 20 এগিয়েছিল, মানে 180 যাবে, ঠিক আছে? তাহলে রেশিও হয়ে যাচ্ছে 10:9। তারপরে বি আর সি, বি কতটা এগিয়েছে? 10 মিটার এগিয়েছে, তাহলে এ যদি 200 যায়, ও যাবে কত? 190, তাহলে 20:19, ব্যাস। তাহলে এ টু সি হয়ে যাচ্ছে কত? 200তে হয়ে যাচ্ছে 171, তাহলে কত মিটারে হারালো? 29 মিটারে হারালো। ওকে, 29 মিটারে হারাচ্ছে। বা বলতে পারি এটা কোশ্চেনটা অন্যভাবে দিয়ে, যদি এ আর সি যদি একই সময়ে কমপ্লিট করতো, তাহলে কত স্টার্ট দিতে হবে বিকে, কতটা অ্যাডভান্টেজ দিতে হবে সিকে? 29 মিটারের অ্যাডভান্টেজ দিতে হবে, তবে তারা একই সময় পৌঁছাবে, রাইট? বোঝা গেছে? লিনিয়ারের অঙ্ক আটকাবে, লিনিয়ার রেসের এরকমই অঙ্ক থাকে, এর বাইরে খুব একটা থাকে না। আরও কিছু আছে যেগুলো বাড়িতে তোমরা করে নিতে পারবে। কি লিনিয়ার রেস পরীক্ষাতে আসবেই, দুটো অঙ্ক আসবেই, এটুকু বলতে পারি।